আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমি কথা বলবো 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে। আপনারা জানেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা 3টা পর্যায়ে নিয়োগ হয়। একটা হচ্ছে স্কুল পর্যায় 2, স্কুল পর্যায় আর কলেজ পর্যায়। তো স্কুল পর্যায় 2 এবং স্কুল পর্যায় দুইটার সিলেবাস, প্রিলিমিনারি সিলেবাস সেম, এবং যে কলেজ পর্যায়ে এটার থেকে এটা একটু ডিফারেন্ট। তো প্রত্যেকটাই আপনার 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয়। স্কুল পর্যায় 2, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, মানে প্রভাষক যেটা ওটাও 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয়। আর আপনার তারপর হয় রিটার্ন পরীক্ষা। রিটার্ন পরীক্ষা মানে আপনার যেটা স্কুল পর্যায়ে 2, ওটায় আপনার ইংলিশ এবং বাংলা এই দুইটা 50-50 100 মার্কের রিটার্ন হয়। আর স্কুল পর্যায়ে আপনার যে সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তার ওই সাবজেক্ট থেকে রিটার্ন পরীক্ষা হবে। কলেজ পর্যায়ে সেম, ওটা যে সাবজেক্টে গ্রাজুয়েশন করছে তার ওই সাবজেক্টে রিটার্ন পরীক্ষা হবে। তারপর ভাইভা পরীক্ষার পর ভাইভা পাস করলে তার চাকরি হয়ে যাবে। তো নিবন্ধন পরীক্ষা আপনার মার্ক হয়েছে বাংলা 25, ইংলিশে 25, গণিতে 25, সাধারণ জ্ঞানে 25, মোট 100 নাম্বার। তো এই 100 নাম্বারের ভিত্তিতে আপনার দেখা যাচ্ছে বাংলা শুধু ব্যাকরণ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তারপর ইংলিশে শুধু ব্যাকরণ, মানে লিটারেচার নাই। আর গণিত কি, এই জায়গায় যে গণিতে প্রশ্ন আসে মানে অত ডিপের ভিত্তিতে যায় না। তারা খুব মানে আমি যতটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে আপনারা গণিতের মানে সূত্রবালী যে সব মনে করেন, যেমন বীজগণিতিক সূত্রবালী যে প্রয়োগ কিভাবে হয়, এটা থেকে পরীক্ষা প্রশ্ন করে তাই গণিতে যে খুব ডিপের ভিত্তিতে যায়, যেমন বিসিএস যদি আপনি প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে বিসিএস পরীক্ষা মানে প্রিলিমিনারি পরীক্ষা মানে গণিত অনেক মোটামুটি হার্ড হয়, বুঝছেন। তো তুলনামূলক শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনেক সহজ। আপনার প্রাইমারিতে দেখা গেছে আপনার 80 মার্কের পরীক্ষা হয়, কিন্তু আপনার বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান আপনার যে 4টি পরীক্ষায় সেম সমানভাবে মার্ক তুলতে হবে। আর আপনার যে এখানে যে আপনার নিবন্ধন পরীক্ষা, এখানে আপনার মানে সবগুলো মিলাই আপনার 40% মার্ক পাইলেই হবে, তাহলে আপনি পাস করতে পারবেন। নিবন্ধন প্রিলিমিনারি প্রথম পর্যায়ে যে ধাপটা আছে সেটা আপনি পাস করতে পারবেন।